আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30টার দিকে। উঠে বাসি কাজ সব শেষ করে স্নান সেরে চলে এসেছি একেবারে রান্নাঘরে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 6:40। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। দেখো সকালে তো বাসি কাজ সেরে নিয়েছি, সেরে কিন্তু স্নানও করে নিয়েছি। যেহেতু ওয়েদার ভালো নয়, জামা কাপড় সেই দুবার করে ধুলে নয় মানে শুকনো করতে দিয়ে আরও খুব অসুবিধে, ওই জন্য জামা কাপড় ধুয়ে একেবারে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে দেখো এসে কিন্তু রান্নাঘরে ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাত চাপিয়ে দিয়েছি আর রবিবারে সেই মাংস নিয়ে এসেছিলো, সেই মাংস না এখনও খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখো এই যে জল দিয়ে রেখে দিয়েছি। আজকে মাংসটাই রান্না করে নেবো, কেন কালকে তো বৃহস্পতিবার, কালকে আর রান্না করতে পারবো না বৃহস্পতিবারে, ওই জন্য আজকেই মাংসটা রান্না করে নেবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি পেঁয়াজগুলো কেটে নিই, কেটে তারপরে একেবারে রান্না করবো। চলো দেখতে থাকো। আলুগুলোতে কিন্তু একটু নুন হলুদ দিয়েই তারপর কিন্তু ভেজে নিয়েছিলাম। সোনা তো স্কুল বেরোবে আর তোমার দাদাভাইও কিন্তু কাজে বেরোবে। আর সোনাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলবো জানো তো, নাহলে তো 8টার দিকে ওঠে। আর আজকে ভাবছি একটু 7টার সময় করে তুলে দেবো, একটু তুলে পড়তে বসাবো। যেহেতু ওদের এখন প্রত্যেক দিন ক্লাস টেস্ট নিচ্ছে পরীক্ষার আগে, মানে সিলেবাসটা শেষ করে দিচ্ছে, রিভিশন নিচ্ছে, ওই জন্য ভাবলাম একটুখানি পড়তে বসাবো, একটু সকাল সকালই তুলে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু আলুগুলো ভেজে নিলাম, ভেজে কিন্তু তুলেও নিলাম। আর এদিকে আলুটা তুলে নেওয়ার পরে মাংসটাও ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু মাংস ভাজে না, কিন্তু আমি কিন্তু মাংস ভেজেই রান্না করি জানো তো। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো সব কিছুই দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মানে এখনও মাংসটা দিইনি, মশলাটাকে কষিয়ে নিই, তারপরে কিন্তু মাংসগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু মাংস খেতে খুব ভালোবাসি জানো তো। কে কে আমার মতো মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু তোমাদের দাদাভাই না অতটা পছন্দ করে না। ওকে তো 2 পিস দিয়েছিলাম, তার মধ্যে 1 পিস খেয়েছে, আবার 1 পিস রেখে গেছে। আর দেখো আমি কিন্তু মাংসটা চাপিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। ততক্ষণে মাংসটা হতে হতে আমার এদিকে কিছু কিন্তু বাসন ধোয়াও হয়ে যাবে, অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে। আর আজকে তো স্নান হয়ে গেছে, আজকে আর ওই ঝামেলাটাও নেই কিছু। স্নান করে বেলায় কাজ করে কিন্তু একটু গাটা ধুয়ে নিতে হবে। আর কালকে তোমার দাদাভাই যে টিফিন নিয়ে গেছিলো, সেই টিফিনটা তো ধোয়া হয়নি, আর আজকে কিন্তু একেবারে ধুয়ে নিলাম। আর দেখো এদিকে কিন্তু আমি বিন কড়াই গাজর ক্যাপসিকাম সব কেটে নিচ্ছি, যেহেতু ওদের টিফিন হবে আর এই চাউমিন করব, ওই জন্যই কিন্তু এইগুলো কেটে নিলাম। আর এইদিকে দেখো মাংসটা হয়ে গেছে। আমি তো অনেকক্ষণই গ্যাস বন্ধ করে দিয়েছিলাম গরম মশলা দিয়ে, আর তারপর কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে মাংসটার কিন্তু টেস্টটাও খুব ভালো হয় জানো তো, ঢেকে রেখে দিলে অনেকক্ষণ। তারপর দেখো আমি কিন্তু এবার ঝোলটা ঢেলে নেবো, আর তারপর কিন্তু চাউমিনটা সিদ্ধ করে নেব। আর আজকে মাংসটা রান্না করতে করতে কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছিল। আর এই যে এনাকে দেখো, এই রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যান চাইলে গরম হয়, আর এই দেখো সকালবেলা এর এত শীত ধরেছে, এই যে বিছানার চাদর গায়ে দিয়ে এই যে বসে আছে। মুখ খোলো দেখি, মুখটা খোলো দেখি, মুখটা দেখাও, মুখটা দেখাও, তোমার দুষ্টু মুখটা একবার দেখাও। দেখেছো সকালবেলা ওর শীত করে, আর রাত্রিবেলা ওর প্রচণ্ড গরম হয়। রাত্রিবেলা স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়ে থাকে, আর সকালবেলা এই যে মুখটা খুলে একবার দেখাও। এই যে আবার চাপা দিয়ে দিয়েছে।
আজ হবে সোনার টিফিনে চাউমিন, ওই জন্য এই দেখো চাউমিনটা এদিকে সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডিম কড়াই, গাজর, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। চলো চাউমিনটা করে নেবো। আর এই যে এখানে বসে আছেন, ওই যে বসে বসে হাঁচি করছে, দেখতে ঠান্ডা লেগে গেছে, তাতেও রাত্রিরে ফ্যানটা বন্ধ করবে না। চলো চাউমিনটা তো আমার রেডি হয়ে গেছে, আর ওতে কিন্তু একটু চাউমিন মশলাও দিয়েছিলাম, তাতে করে টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। আর দেখো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এবার কিন্তু নামিয়ে টিফিনে ভরে দেবো। তো মানে দাদা ভাইয়ের টিফিনে, সোনার টিফিনে কিন্তু ভরে দেবো। আর সোনাকে একবার পাঠিয়েছিলাম দোকানেতে, সসটা শেষ হয়ে গেছে বলে আবার আনতে পাঠিয়েছিলাম, আর এইতে যেটুকু ছিল সেটুকু বার করে কিন্তু আগে দিয়ে দিলাম। আর তারপর কিন্তু যেটা নতুন নিয়ে এসছে সেইটা কিন্তু তোমার দাদা ভাইয়ের টিফিনে দিলাম। আর সোনার টিফিনে যেটা আগের ছিল সেইটাই টিপে বার করে দিয়ে দিয়েছি, নাহলে সেইটা আর ইউজ করা হবে না জানো তো। সেই আজকে যেটা নিয়ে আসা হয়েছে সেইটাই ইউজ করা হবে, আর ওটা সেই পড়েই থাকবে। ওই জন্য কিন্তু ওটাই আগে ইউজ করে নিলাম, তারপর কিন্তু নতুনটা ইউজ করলাম। তারপর তো টিফিনগুলো জায়গা মতো সবাই ভরে দিলাম। টিফিন, জলের বোতল সবই গুছিয়ে দিতে হয়, না হলে কিছুই হাতের সামনে কেউই নেয় না, সবই গুছিয়ে আমাকে দিতে হয়। আজ দেখো বিছানটা কিন্তু একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। সোনা তো গেছে স্নান করতে, আর তোমার দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে গেছে, আর আমি এই সুযোগে কিন্তু বিছানটা গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু বিছান গোছাই সোনা স্কুল চলে যাওয়ার পরে, আর আজকে যেহেতু হাতে একটু টাইম ছিল, ওই জন্য ভাবলাম বিছানটা গুছিয়ে নিই, কেন পড়ে থাকবে, যতটা কাজে এগিয়ে নিয়ে যায়, তাই না বলো। সোনা থাকতে থাকতে যতটা পারি চেষ্টা করি করে নিতে, কিন্তু আবার ওকে যতক্ষণ না গাড়িতে তুলছি ততক্ষণ আমি শান্তিতে কিন্তু কাজটাও করতে পারি না জানো তো। আমি এই ভাবি যে এই মনে হয় বাস এসে গেল, এই মনে হয় বাস এসে গেল, এরকমটা মনে হয়, মানে স্থির হয়ে কাজ আমি করতেই পারি না। ওকে গাড়িতে তুলে দিয়ে তারপরেই কিন্তু আমি ধীরে সুস্থে কাজটা করার চেষ্টা করি। আর আজকে যেহেতু টাইম ছিল, ওই জন্যই কিন্তু আজকে বিছানটা একেবারে গুছিয়েই নিলাম। আর কালকে যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল, আর দেখো সব কাচাকুচি করেছিলাম, ওই যে দড়িটা ঘরের মধ্যে টাঙানো আছে, ওইতে কিন্তু সোনার স্কুলের জামা প্যান্টগুলো দিয়ে দিয়েছিলাম। আর শুকিয়েও গেছে, যেহেতু সারা রাত পাখা চলে, দিনের বেলা পাখা চলে, অসুবিধা হয় না। এই ঘরে দিলে কী হয়, তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায়। আর দেখো এই বিছানা চাদরটা তো গোছানোই ছিল, সোনা সকালবেলা খুলে গায়ে দিয়ে দৌড়ে বসেছিল, আর এটাও কিন্তু বাইরে থেকে নিয়ে এসে আমি একেবারে গুছিয়ে আর রেখে দিলাম। আর ঘরের কিন্তু দড়িগুলোও আমি খুলে ফেলবো, কেন ওখানে জামাগুলো শুকিয়ে গেছে, ওখান থেকে তুলে নিয়ে আর দড়িটা খুলে দেবো, আবার যখন দরকার পড়বে আবার কিন্তু তখন লাগাবো। আমার এই স্যাঙাটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম, মানে যখন দরকার হয় তখন লাগাই, আর যখন দরকার পড়ে না তখন কিন্তু আবার খুলে দিই। আর গামছাটাকে স্ট্যান্ড ফ্যানের উপরে মেলে দিয়েছি, কেন হাওয়াতে শুকিয়ে যাবে বলে। আর এদিকে দেখো সোনার আর আমার কিন্তু খাবার নিয়ে চলে এসেছি, আর সোনাতে আমাদের দুজনে কিন্তু খেয়ে নেব। এই সকালবেলাটাই সোনার সাথে খাওয়া হয় জানো তো, দুপুরবেলাটাতে একা একা আমায় খেতে হয়, আমার কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া করে সোনাতে স্কুল বেরিয়ে গেল, সোনাকে স্কুল পাঠিয়ে দিই। আর এই দেখো হাতে ব্যাগের ঝোলা নিয়ে নিয়েছি, যাবো হচ্ছে রেশনে। এর আগে একদিন রেশন দিয়েছিল, সেদিনে জানতাম না, দেওয়া হয়ে গেছে, আর দুই জন্য যাবো, আমি রেডি হয়ে নিয়েছি। চলো তাহলে রেশনটা করে নিয়ে আসা যাক। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এদিকে সব কাজও হয়ে গেছে, এখন বাসন কটা মাজতে বাকি আছে, যেগুলো খেয়েছি সেই বাসনগুলো মাজতে বাকি আছে, কড়া হাঁড়িটা আছে। চলো আগে রেশনটা করে আসি, 10টা পর্যন্ত দিয়ে পড়েছে, এখন বেজে গেছে কটা, 9:30, 9:35 হয়ে গেছে। চলো আমি রেশনটা করে নিয়ে আসি, দেখতে থাকো। আমি তো রেশনটা করে চলে এসেছি, আর গাড়িটা কিন্তু বাইরেটায় দাঁড় করে আগে কিন্তু ব্যাগগুলো রেখে গেলাম। খুব একটা কিন্তু দেরি হয়নি, খুব একটা যেহেতু ভিড় ছিল না, আর তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছিল, আর সেগুলো নিয়ে চলে এলাম। আগে ওটা রেখে গেলাম, তারপর কিন্তু গাড়িটা এবার ভেতরে তুলে দেবো। আর আজকে কিন্তু রোদটা বেশ ভালো বেরিয়েছে জানো তো, বেলার দিকে, সকালের দিকে খুব মেঘ করেছিল, কিন্তু বেলার দিকে রোদটা বেশ ভালো বেরিয়েছিল। আর দেখো গাড়িটা তুলে দিয়ে আর এইগুলো কিন্তু ঘরে রেখে দিচ্ছি, যেহেতু এখন লাগবে না এগুলো এখন ঘরেই রেখে দেব। দেখো রেশন থেকে দিয়েছে আটা, আর এইটা আছে চাল, এইটা ধরে নেই বলে আবার এইটা 2 প্যাকেট আটা নিয়ে নিয়েছি, দেখেছ, এইগুলোই দিয়েছে। ঘরের কাজ সামলে আবার ছুটতে হলো রেশনে যেতে, এগুলো তো সবই করতে হয়। কারণ দাদা হয়তো বেরিয়ে গেছে সকালবেলা, যে যাবে তাড়াতাড়ি আবার খোলেও না রেশনের ওখানে, আর গেলাম এতগুলো মাল ছেড়ে দেওয়া যায় বলো। আর বিকালে ওইদিকে হাটে যাই, এগুলো নিয়ে চলে যাব, একবারে বিক্রি করে দিয়ে চলে আসবো। আর আটাটা চেঞ্জ করে আটাটা নিয়ে আসবো, যেহেতু রুটিটা আমাদের খাওয়া হয় দুবেলাতেই, তোমার দাদাভাই টিফিনে নিয়ে যায়, আর তারপর রাত্রিরে আমাদের রুটি হয়, ওই জন্য আটাটা চেঞ্জ করে নেবো, আর চালটা বিক্রি করে দেবো। চলো
এবার যে কাজগুলো আছে সেগুলো করি। প্রচণ্ড আজকে রোদ ছেড়েছে জানো তো। কাচাকুচি দুটো করবো ভাবছি, দেখি দুটো কাচাকুচি করে নিই। আছে কিছু আর সোনার ড্রেসগুলো আছে, দুটো গরম জলের কাচবো ভাবছি। চলো দেখতে থাকো। ভেবেছিলাম জামাটা এখন ছাড়বো না, একেবারে যাব ব্যাংকে। ব্যাংকটা যেহেতু আমাদের বাড়ির কাছেই, যাব ভেবেছিলাম, কিন্তু যা রোদ ছেড়েছে ভাবলাম এখন আর যাব না। যখন সোনাকে ক্যারাটে নিয়ে যাব, মানে আমি তো একটু আগে বেরিয়ে সোনাকে গাড়ি থেকে নামাবো বলে, তাহলে আরও একটু আগে বেরিয়ে তাহলে ব্যাংকের কাজটা মিটিয়ে তারপরেই সোনাকে নিয়ে যাব। ওই জন্য আর গেলাম না, ড্রেসটাও কিন্তু চেঞ্জ করে ফেললাম। তারপর দেখো রান্নাঘরে এসে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিলাম। আর তাড়াহুড়ো করলে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়। এগুলো ধুয়ে রাখলাম, আবার পড়ে গেল, সেগুলোকে কিন্তু আবার ধুতে হলো। চলো বন্ধুরা, তাহলে কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। ফার্স্ট কমেন্টে রুমা কিচেনের দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো, ছোট্ট বাচ্চা পুজো দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইদিকে দেখো আমি কিন্তু বাসনগুলো মেজে রান্নাঘরটা মুছে কিন্তু একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জলে এই লুঙ্গিগুলো আর আমার দুটো সায়া ছিল সেইগুলো কেচে দেবো বলে। এগুলো কি হয়, গরম জলে দিলে না একটু ভালো পরিষ্কার হয়। আর জলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছিলো জানো তো, আমি যেন হাত বুড়াতেই পারছিলাম না, এত গরম লাগছিল। আর এগুলো সার্ফে বুড়িয়ে রেখে দিয়ে তারপর কিন্তু আমি অন্য কাজগুলো করব। সেকেন্ড কমেন্টে পলিশ চ্যানেলের দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো তোমার ছোট্ট সোনার সুন্দর পুজো। থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে। আর অনেকেই কিন্তু বলেছো আমার ছোট্ট সোনার পুজো তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো এইগুলো কিন্তু বুড়িয়ে রেখে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কলতলায় চলে এসেছি, এসে কিন্তু এইগুলো কেচে নিচ্ছি। জানো তো সকাল থেকে কতবার ভাবছি, একবার ভাবছি কাচবো আর একবার ভাবছি কাচবো না। ওই জন্যই কিন্তু অনেকটা বেলাতেই আমি সার্ফেটা বুড়ালাম। আর রোদ দেখে মনটা হলো যে না কেচেই দিই। আবার কবে বৃষ্টি আসবে, ভাদ্র মাসের রোদ তো জানো, কখন রোদ আবার কখন বৃষ্টি এসে যাচ্ছে। ওই জন্য কিন্তু বেলা করেই আমি কেচে দিলাম। যে অধিকারী ফ্যামিলির দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। দিদিভাই বন্ধু হয়ে পাশে থাকলাম। থ্যাংক ইউ সো মাচ গো, তুমি আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাচাকুচি করে ধুয়ে নিয়ে কিন্তু আমি একেবারে ছাদে চলে এসেছি। আর বুঝতেই পারছো কীরকম রোদ করেছে, মানে রোদে একদম থাকা যাচ্ছে না জানো তো। আর দিদিভাইরা যেহেতু বিয়েবাড়ি গিয়েছিলো দেখেছো, জামা মানে কাপড়গুলো রোদে দিয়ে গেছে একটুখানি হাওয়ায় মেলার জন্য। কিন্তু যা রোদ ছেড়েছে, বেশিক্ষণ দিয়ে রাখলে কিন্তু সব জিনিসেরই রং পুরো ফেড হয়ে যাবে। আর দেখো তার আগেই কিন্তু আমার চুড়িদারগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু দিয়ে যায়নি। ভাবলাম একেবারেই উঠবো, দুবার করে যেন ছাদে উঠতে একদম ভালো লাগছে না জানো তো। এত রোদে যেন মাথা ব্যথা মনে হচ্ছে ঘুরে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর দেখো আমার তো সকালবেলা স্নান হয়েই গিয়েছিলো, ঘরদোর সব মুছে, আমার তো আর স্নান করার ঝামেলা নেই। আর দেখো যেগুলো সকালে যেগুলো মানে ধুয়ে দিয়েছিলাম সেইগুলো তো সব শুকিয়ে গেছে, সেইগুলো কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো, আজকে তো সোনার ক্যারাটে আছে, ওই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি। এই কাজগুলো করে তারপরেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করবো। আর জানো তো দুপুরে তো আমি একা খাই, আর একা খেতে না আমার একদম ভালো লাগে না জানো তো। সোনা থাকলে দুজনে মিলে খেতে একটা ভালো লাগে, আর একা একা যেন বিরক্তি লাগে। আর কি করব বলো, এইগুলো কাজগুলো করে নিয়ে তারপর কিন্তু আমি গাটাও ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আর দুপুরেবেলা খাওয়া দাওয়া করব। আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, 2টোর বেশি মনে হচ্ছে হয়ে গেছে। আজ কিন্তু আমি 2:45-র সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম জানো তো। মানে এই যে দেখতে পেলে জামা কাপড়গুলো গুছালাম, তারপর কিন্তু ঘরদোরগুলো ঝাঁট দিয়ে গা কাপড় ধুয়ে একেবারে কিন্তু আমি রেডি হয়ে আজকে একেবারে খেয়েছিলাম। আর খেয়েছিলাম তো মুড়ি। দুপুরবেলা তো আর ভাত খাই না, সকালে একবারই ভাত খাই আর দুপুরবেলা মুড়ি খাই। আর আজকে মুড়ি খেয়েছিলাম যেহেতু সকালবেলা মাংস হয়েছিল, মাংসের ঝোল দিয়ে মুড়ি খেয়েছিলাম। আমার কিন্তু মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে জানো তো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করছি না, এইখানেই শেষ করছি। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো তাদের ঘরে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরাতন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। কালকে নিয়ে আসবো আরও একটি নতুন ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর অলওয়েজ হ্যাপি থেকো। বাই।